হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা। ইলিশ মাছ ভালোবাসেন না এরকম মানুষ খুব কম আছে। ইলিশ মাছ যেভাবেই রান্না করা হোক না কেন সবাই খুব ভালোবেসে খান। তো মা আজকে ইলিশের সেই রকমই একটা রেসিপি করবে যেটা প্রত্যেক ঘরে ঘরেই হয়, কিন্তু মায়ের প্রসেসে কীভাবে করে সেটা মা তুলে ধরছে। আজকে মা কী রেসিপি করছে? ইলিশের তেল ঝোল বেগুন দিয়ে। আচ্ছা, মা আজকে রেসিপি করছে ইলিশ মাছের তেল ঝোল বেগুন দিয়ে, তাই তো? ইলিশের তেল ঝোল বেগুন দিয়ে। তো আসুন শুরু করা যাক। আচ্ছা, এখানে মা বোধহয় বেগুনটা ভেজে রেখেছো না? তাই তেলের কালারটা এরকম। আচ্ছা, মা তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিল, আর এখানে মা এই দেখুন বেগুন ভেজে রেখেছে, আর ইলিশ মাছটা মা হালকা করে জাস্ট একটু এপিট ওপিট করে নেড়ে রেখেছে, তাই তো? হালকা, খুবই হালকা, কারণ ইলিশ মাছ এমনিতেই বেশি ভাজে না, তাহলে তাই মা একটু এদিক ওদিক করে হালকা করে ভেজে রেখেছে। আর এখানে মা করা সেই তেলের মধ্যেই মা দিয়ে দিয়েছে দুটো শুকনো লঙ্কা। মা বোধহয় হচ্ছে না। এরপরে কি দিলে? পাঁচফোড়ন, পাঁচফোড়ন, শুকনো লঙ্কার পর পাঁচফোড়ন, তারপর দেবো তেজপাতা, তারপরে তেজপাতা। মা দিল কাঁচা লঙ্কা, তারপর শুকনো লঙ্কা, তারপরে দিল পাঁচফোড়ন এবং তারপরে তেজপাতা। খুব সিম্পল রেসিপি, সবাই খেতে ভালোবাসেন, আর ঝোলটা খেতেও খুব টেস্টি হয়। কিন্তু এক একজনের প্রসেস তো এক এক রকম। আমার মা বাড়িতে এইভাবে তেল ঝোল বেগুন দিয়ে করে, তো আমি শুধু সেটাই তুলে ধরছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এরপরে মা দিচ্ছে নুন অ্যাজ পার টেস্ট, তারপরে হলুদ। আচ্ছা, মা এখানে সামান্য একটু রেড চিলি দিচ্ছে, আপনারা চাইলে সেটা নাও দিতে পারেন। কাঁচা লঙ্কা দিয়ে, হলুদ দিয়ে। কাঁচা লঙ্কাটা একটা পড়ে গেল বোধহয় মতো। এরপরে মা জল দিয়ে দিচ্ছে অল্প, মশলাটা যাতে না পুড়ে যায়। যাকে পড়ে গেছে আর কি করবে তাও। এরপরে মা ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবে। আবারও বলছি, রেড চিলিটা আপনারা চাইলে নাও দিতে পারেন, শুধুমাত্র হলুদ কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। মা মাঝে মাঝে তাই করে আর কি। এরপরে মা জল দিয়ে দিচ্ছে। ভেজে রাখা ইলিশ মাছ মা দিয়ে দিচ্ছে। আচ্ছা, এবার চেরা কাঁচা লঙ্কা আছে ওটা মা ওপর থেকে দিয়ে দিচ্ছে। একটুখানি যেন লিড দিয়ে দিচ্ছে মা। কি করবে মা? ও আচ্ছা, আশা করি মায়ের আজকের এই ইলিশ মাছের তেল ঝোল বেগুন দিয়ে প্রসেসটা আপনাদের পছন্দ হবে। তো বাড়িতে একবার প্লিজ করে দেখবেন মায়ের প্রসেসে আর কি। আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। প্লিজ 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 সাবস্ক্রাইব করুন। আমাকে আর মাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মায়ের চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি। আমাদের পাশে থাকুন, সাথে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর প্লিজ প্লিজ একটু পারলে শেয়ার করে দেবেন যাতে আমাদের চ্যানেলের রেসিপিগুলো একটু চারদিকে পৌঁছায় আর কি। আর প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আমার মা অনেক আশা নিয়ে, অনেক যত্ন নিয়ে রেসিপিগুলো করে। প্লিজ আপনারা পাশে থাকুন, সাথে থাকুন, আর দেখতে থাকুন মায়ের রন্ধনশালা চ্যানেলটা। প্লিজ সাবস্ক্রাইব করবেন। হয়ে গেছে? আচ্ছা, এটা মোটামুটি হয়ে গেছে। একটু ফুটলেই মা নামিয়ে নিচ্ছে।
যেটা আশা করি আপনাদের এটা পছন্দ হবে। তো মা এবার বাটিতে ট্রান্সফার করছে। মা কিছুক্ষণ লিড দিয়ে রেখেছিল, এরপর মা বাটিতে ট্রান্সফার করছে। লিড খুলে এক মিনিট মতো রেখে এরপর মা এখন রেডি টু সার্ভ, রেডি টু ইট। নিভিয়ে দিলাম। হ্যাঁ, আর দিতে হবে না। হুম। তো এটা হচ্ছে ইলিশ মাছের তেল ঝোল রেসিপি বেগুন দিয়ে। অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। টাটা, ভালো থাকবেন।